আপনারা সবাই প্রোগ্রামের কথা শুনেন এবং আস্তে আস্তে শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বলছি, আপনারা সবাই না শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এখানে থাকবে না, আপনারা আস্তে 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 আপনার দিকে রওনা চলেন আমরা এখানে না জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অধিকার প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা মুখলেসুর রহমান মাস্টার, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রমিক নেতা অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, আরও উপস্থিত আছেন জলঢাকার আপামার মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও দেওয়ানি আমাদের প্রিয় ভাই প্রভাষক সাদের হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি, জেলা জামাতের নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ, জলঢাকার আপামার জনতা, আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে জলঢাকা বাজারের ব্যবসায়ী ভাইদেরকে, তারা তাদের কষ্টকে মেনে নিয়ে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এজন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে কালো অধ্যায়ের সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশে ছাত্র জনতার
অধিকার, চাকরি পাওয়ার অধিকার, নাগরিক হিসাবে স্বাভাবিক জীবনযাপনের অধিকার, সামগ্রিকভাবে আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের পূর্বে যে জাহিলিয়াত তৈরি হয়েছিল তার চেয়েও এই আওয়ামী দুঃশাসকেরা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াত চালু করেছিল। সেই আওয়ামী জাহিলিয়াতের এমন দুরবস্থা ছিল যে একজন সাধারণ মানুষ তার মেয়ের বিয়াতে বাবা উপস্থিত থাকতে পারেনি। আওয়ামী জাহিলিয়াত এমন পর্যায়ে গিয়েছিল যে একজন নিরপরাধ মানুষ তার ভাইয়ের জানাজায় হাজির হতে পারেনি। আওয়ামী লীগের দুঃশাসন বাংলাদেশের আকাশ বাতাসকে এমন ভাবে ভারী করে তুলেছিল যে ওই বিশ্বজিৎ একজন হিন্দু হওয়ার পরেও ওই ছাত্রলীগ যুবলীগের নির্মম অত্যাচার থেকে রেহাই পায়নি। আওয়ামী লীগের জুলুম নির্যাতন এমন পর্যায়ে গিয়েছিল বছরের পর বছর একজন মানুষকে গুম করে আয়না ঘরে রাখার পর তার পরিবার, দেশবাসী, মিডিয়া কেউ জানতো না ওই লোকটি কোথায় আছে। সংগ্রামী উপস্থিতি, এভাবে যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হবে, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, আওয়ামী দুঃশাসনের ইতিহাস বলে শেষ করা যাবে না। এজন্য আজকে জুলাই বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনকে এদেশ থেকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষক শ্রমিক, এদেশের কর্মকর্তা কর্মচারী, এদেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, সাধারণ প্রশাসন, ডিসি, এসপি, ইউনো, এদেশের ব্যবসায়ী, এদেশের নারী পুরুষ, শিশু যুবক আজকে সকলেই একটি সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। যে দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাজারে গিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারেনি, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে কানে কানে বলেছে ভাই দেশের খবর কি, ঠিক না বেটি? আজকে এদেশের মানুষ প্রাণ খুলে, বুক খুলে, মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, প্রোপাগান্ডার বিরুদ্ধে আজকে মিডিয়া কর্মী সহ সকলেই স্বাধীনভাবে সেই সুখ ভোগ করছে, ঠিক না বেটি? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই আজকে যাদের দাপটের কারণে, যাদের ক্ষমতার অপব্যবহারের কারণে, যে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইত্যাদির কারণে বাংলাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়েছিল, সেই আওয়ামী লীগের নেতাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশের অলিতে গলিতে হাতে গোনা আওয়ামী লীগের সেসব গুন্ডা পান্ডা, লেলিয়ে দেওয়া রয়ের বাহিনী, আওয়ামী লীগের এজেন্টরা আজকে কোথায়? কেন তারা ইন্ডিয়ায় গেলেন? কেন বাংলাদেশে আসতে সাহস পান না? আপনাদের সেই ছাত্রলীগ, যুবলীগ,
আপনাদের সেই শেখ মুজিবের সৈনিকরা আজকে কোথায়? কেন তাদের সেদিনের বুকের পাটা আজকে নাই? সাধারণ জনগণ আজকে এমন ভাবে ফুঁসে উঠেছে, বিশেষ করে ছাত্র ছাত্রীরা আজকে বাংলাদেশে ঘোষণা দিচ্ছে ওই আওয়ামী লীগের নেতারা ওই ইন্ডিয়া বা বিশ্বের কোন দেশে যদি মারা যায় তাদের লাশ তারা নাকি বাংলাদেশে ঢুকতে দেবে না। তাহলে এই পরিণতির জন্য জামাত শিবির দায়ী না আওয়ামী লীগ দায়ী? কি এমন অপরাধ করেছেন যে আপনাদের জানাজা তো দূরের কথা, আপনাদের লাশটা পর্যন্ত এদেশের মানুষ আর গ্রহণ করতে রাজি না? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশ শুধু নয়, এই জল ঢাকাতে আপনারা দেখেছেন যেদিকে তাকাতেন সেদিকে অমুকের ছবি, অমুকের পোস্টার, অমুকের দাপট, অমুকের সাপোর্ট, অমুকের মানে কি বাহাদুরি, মানে বহু ধরনের কর্মকাণ্ড আপনারা সকলেই দেখেছেন কিনা? তাহলে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনার যদি সাহস থাকে, আপনার যদি বুকের পাটা থাকে, জনগণ যদি আপনার সাথে থাকে, আসেন না? যে খেলা হবে বলছিলেন সেই খেলা খেলার জন্য আসেন। খেলা কাকে বলে? খেলা নয় ঠেলা। এমন ঠেলা জনগণ দিবে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন পা দেওয়ার দুঃসাহস আপনাদের হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে আওয়ামী লীগের ছত্রছায়ায় লালিত পালিত কতিপয় প্রশাসনের কর্মকর্তা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আজকে নানাভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছেন, ফন্দি ফিকির করছেন, আমি তাদেরকে বলতে চাই আজকে সেই বেনজির সাহেব কোথায়? কাজে আমরা চাই না আপনারা ওই ফেসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালনের মাধ্যমে ওই ওসি প্রদীপের মতো আপনাদের পরিণতি হোক। আমরা চাই না ওই বেনজিরের মতো আপনাদের পরিণতি হোক। কাজেই এখনো সময় আছে, সুযোগ আছে, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, যার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা, এদেশের মানুষকে ঠকিয়ে ঠকিয়ে, এদেশের মানুষের সাথে প্রতারণা করে করে, এদেশের মানুষের সাথে ছলচাতুরি করে করে, এদেশের মানুষের সাথে বাটপারি করে করে আপনারা যে গাড়ি বাড়ির মালিক হয়েছিলেন, বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন, দেশে দেশে নয় গোটা দুনিয়াব্যাপী টাকা পাচার করেছেন, বাড়ি করেছেন, আজকে ওই সমস্ত দেশেও আপনাদের জায়গা হচ্ছে না। শুধু তাই নয়, আপনাদের দিদি, আপনাদের দাদারা পর্যন্ত নিয়ে আজকে মহা মুসিবতে আছে। আজকে এজন্য বাংলাদেশের মানুষ আজকে স্বাভাবিকভাবে ঘোষণা করছে যে মানুষ বিপদে পড়লে পরে দোয়া ইউনূস, আর দেশ বিপদে পড়লে দরকার হলো ডক্টর ইউনূস। কত বড় হাসিনার নাকি এমন যে মানে গোটা দেশ তাকে খালি কি দেয়, ডক্টরেট ডিগ্রি দেয়, এই দেয় সেই দেয়, সবাই ওদের। তাই এখন আসি সামলান না? হ্যাঁ, ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য কত ফন্দি ফিকির করেছিলেন, কত ষড়যন্ত্র করেছিলেন। আজকে একজন ডক্টর ইউনূসের সাথে পান না। এত বড় আপনাদের আমেরিকা, এত বড় আপনাদের ইন্ডিয়া, এত বড় আপনাদের শক্তি, একটা গোটা দুনিয়াতে শক্তি। আসলে এগুলো আপনাদের প্রতারণা ছিল। শুধু ইন্ডিয়া ছাড়া আপনাদের সাথে, আপনাদের এই অবৈধ কর্মকাণ্ডের সাথে পৃথিবীর কোন দেশ আপনাদেরকে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। এজন্য আজকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে দেশের মানুষের ভাগ্য নিয়ে, বিশেষ করে জলঢাকার মানুষের উন্নতি অগ্রগতি নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, তাহলে জলঢাকার মানুষ আপনাদেরকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটি আজকে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। কাজেই আপনারা জলঢাকা নিয়ে, বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র চক্রান্ত করেন যদি, তাহলে দেশের ছাত্র জনতা দাঁত ভাঙ
দাঙ্গা জবাব দেবে। যেভাবে বাংলাদেশ থেকে আপনাদের বাড়িঘর নাম নিশানা মুছে গিয়েছে, বাকি যেটুকু আছে সেটুকু এদেশের ছাত্র জনতা ধুলার সাথে মিশিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেভাবে ওই গণভবনে ঢাকার রাজপথে পুলিশের গুলিকে ব্যারিকেড দিয়ে, পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্ররা, ছাত্রীরা, যুবকেরা, শিশুরা সব বাধা অতিক্রম করে জীবন দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছিল। কে আগে জীবন দিতে পারে, কে আগে এই ফ্যাসিবাদকে, খুনি হাসিনাকে, আওয়ামী লীগকে, দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য জীবন দিতে পারে, সেই প্রতিযোগিতা কিভাবে হয়েছিল। আর আপনাদের লেলিয়ে দেওয়া বাহিনী কিভাবে তাদের প্রতি নির্বিচারে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে পাষাণের মতো গুলি চালিয়ে তাদেরকে শহীদ করেছেন, আহত করেছেন, পঙ্গু করেছেন। সেই শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, শহীদদের কবরের মাটি এখনো শুকায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে সমস্ত ভাই বোন এখনো হাসপাতালে বসে আর্তনাদ করছে, আহাজারি করছে, ফরিয়াদ করছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন এই দেশের মানুষের মুক্তির জন্য এদেশের মানুষকে ওই বাজার থেকে, ওই আলুবাড়ি থেকে, ওই জমি বাড়ি থেকে যারা তাদের বিছানায় ফিরে আনার জন্য সুযোগ করে দিয়েছেন, তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আর যারা আহত অবস্থায় আছে, পঙ্গু অবস্থায় আছে, তাদেরকে তুমি সর্বোত্তম সাহায্য করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনাদের আমাদের সবাইকে সোচ্চার হতে হবে যে বাংলাদেশের জুলাই সনদ নিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য এদেশের সকল দলের যে দাবি, হাতে গোনা দুই একজন বাদ দিয়ে সকলের সামগ্রিক দাবি হলো যে সবার আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। কেন? যে আজকে যদি ওই ফ্যাসিবাদের পুলিশ, ওই ফ্যাসিস্টদের দোসর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, আজকে তারা নতুন করে বিএনপি সেজে, জামাত সেজে আজকে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, তারা যাতে ওই দিনের ভোর রাতে ওই দামি নির্বাচন, ওই ভোটারবিহীন নির্বাচন করার জন্য তাদের যে রয়ের প্রশিক্ষণ আছে, সেই প্রশিক্ষণ প্রাপ্তরা যাতে এই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য তাদেরকে সেই সমস্ত জায়গা থেকে সরিয়ে নিরপেক্ষ, সৎ এবং দেশপ্রেমিক মানুষকে সেট করে, এটার নাম হলো সংস্কার, সেট করে নির্বাচন দিতে হবে। এটি দেশের মানুষের দাবি। আজকে দেশের মানুষ দীর্ঘ 17 বছর থেকে ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার, তাদের ভাতের অধিকার, তাদের কথা বলার অধিকার, তাদের স্বাধীনভাবে চলার অধিকার, সকল অধিকারকে কেড়ে নিয়ে যে আওয়ামী জাহিলিয়াত এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাহিলিয়াত যাতে এই বাংলাদেশে কারো নেতৃত্বে নতুন করে, নতুন কৌশলে, নতুন মোড়কে, নতুন আঙ্গিকে ফুলে ফেপে উঠতে না পারে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সংগঠন যখনই যেভাবে আমাদেরকে আহ্বান জানাবে, সেই আহ্বানে আমরা যাতে সাড়া দিয়ে প্রয়োজনে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমরা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। আমরা সিস্টেমেটিক ভাবে, আমরা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সেই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, বিশ্বের এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন। তিনি অসুস্থ আছেন, আমরা সকলেই দোয়া করেছি, আবারও দোয়া করি যাতে আমির জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন
দ্রুত সময়ের মাঝে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সব শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে কোরআনের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে আমরা সকলেই আমিরে জামাতের নির্দেশ অনুযায়ী ভূমিকা পালনের মধ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, এদেশ থেকে সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসন চিরদিনের জন্য বিদায় করার লক্ষ্যে আমরা আজকে যেমন সাড়া দিয়েছি, প্রত্যেকটি প্রোগ্রামে আমরা সেভাবে সাড়া দেব এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।